হ্যালো বন্ধুরা, স্বাদে দেশি রান্নাঘর থেকে আমি রূপালী দেবনাথ। স্বাদে দেশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমি রান্না করে দেখাবো পটল সুন্দরী। দেখুন কিভাবে পটল আমি কেটে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি, কাটার পরে ধুইনি। এখন চলুন দেখি। পটল মশলা ঢোকার জন্য আমি এভাবে কাঁটা চামচের মাধ্যমে কুচিয়ে নেব। অনেকে কাটা কাটা করে নেয়, কেটে নিলে তরকারিতে পটল ভেঙে যায়, আর এভাবে কুচিয়ে নিলে পটল ভাঙার বয়টা কম থাকে। দেখুন বন্ধুরা, একে একে সবগুলো পটল আমি কুচিয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মেখে তেলে ভেজে নেব। আজ আমি এই রান্নাটি নিরামিষ রান্না করে দেখাবো। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারবেন। এখন তেলে ভেজে নেব। এখন আগ থেকে প্যানে তেল দেওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পটল। এই পটল সুন্দরী রান্না কি যে স্বাদ গরম ভাতের সঙ্গে, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পটল ভাজি হয়ে গেছে। কম আছে আমার মতো আপনারা পটল ভেজে নেবেন। এখন তুলে দেব। এখন তুলে নেব। এখন পটল ভাজা তেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে দিলাম 3টা তেজপাতা, আর দিয়ে দেব সরিষা বাটা। আমি এখানে আধা কেজি পটল নিয়েছি, আপনারা মশলা আপনাদের মতো দেবেন। দিয়ে দেব সামান্য পানি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ, সামান্য মরিচ, জিরা, ধনিয়া, আদা বাটা একটু বেশি। এখন মশলা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব নারকেল, পুরানো নারকেল দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভাজা পটল। এখন আবারও ভেজে নেব। এখন দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ, আর দিয়ে দেব গরম পানি। ফিরে এলাম আবারও। দেখুন বন্ধুরা, তরকারিটি কত সুন্দর হয়ে গেছে। এখন স্বাদের জন্য দিয়ে দেব সামান্য চিনি। বন্ধুরা, এই পটল সুন্দরী তরকারিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পেজে আমার সঙ্গে থাকবেন।
এখন নামিয়ে নেব।